ইউসুফ, তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই বিশাল বন পরগনায় পাঠিয়েছিলাম। সেই দায়িত্ব কি তুমি পালন করেছো? পালন করার চেষ্টা করেছি আব্বাজান। তবে আমি কি জানতে পারি সেই দায়িত্ব পালন করার আগে কেন আমার অপরাধের মতন দাঁড় করা হয়েছে? অপরাধ তুমি সেখানে গিয়ে যা করেছো তা বলতে গেলে এই ভরা রাজ দরবারে উঁচু মাথায় যে নিচু হয়ে যায়। আব্বাজান, কি এমন অপরাধ করেছি যার কারণে আপনার এই ভরা রাজ দরবারে উঁচু মাথায় যে নিচু হয়ে যায়? তুমি সেখানে গিয়ে একজন মালিনী কন্যার প্রেমে মুগ্ধ হয়েছ, এ কথা কি মিথ্যে? না আব্বাজান, তবে এ কথা সত্য নয় যে আজ থেকে 18 বছর আগে আমি ওই চূড়াকূপে পড়ে গিয়েছিলাম শুদ্ধ একটি গোলাপ ফুলের বিনিময়ে ওই মালিনী কন্যা জুলেখা আমার জীবন রক্ষা করেছিল। আজ থেকে 17 বছর আগে আমি চূড়াকূপে পড়ে গিয়েছিলাম, সেই চূড়াকূপ থেকে মালিনী কন্যা জুলেখা আমাকে জীবন রক্ষা করেছিল। বিনিময়ে তাকে কি দিয়েছিলেন? বিনিময়ে তাকে পাশ হাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। এ কথা কি মিথ্যে? শাহজাদা ইউসুফ, আজ থেকে 18টা বছর আমি সেই মালিনী কন্যা জুলেখার খুঁজে বেড়াচ্ছি ঋণ মুক্ত হবার জন্য। তবে সত্যি কি আমি কি দিয়ে এই মালিনী কন্যার জুলেখার কাছ থেকে ঋণ মুক্ত হতে পারি? আব্বাজান, আপনি যা বলেছেন আপনি কি সত্যি তাই করবেন? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? এই নাও আমার হাতের অলিখিত ফরমানপত্র। এই ফরমানপত্র মালিনী কন্যা জুলেখার জন্য যা লিখে দাবি করবে আমি তাই দিয়ে মালিনী কন্যা জুলেখার কাছ থেকে ঋণ মুক্ত হতে চাই। ঠিক আছে আব্বাজান, এই নাও আমার হাতের অলিখিত ফরমানপত্র। এ কি শাহজাদা ইউসুফ, এ যে তোমার নিজের নাম লিখিয়েছ? হ্যাঁ হ্যাঁ আব্বাজান, এছাড়া যে আপনি মালিনী কন্যা জুলেখার কাছ থেকে ঋণ মুক্ত হতে পারবেন না। শাহজাদা ইউসুফ, না না শাহজাদা ইউসুফ, তুমি টাকা পয়সা ধন সম্পত্তি এমনকি আমার রাজ্যের অর্ধেক রাজ্যময় লিখিয়ে দাও, শুধু একবার তোমার নাম এই ফরমানপত্র থেকে মুছিয়ে দাও। না আব্বাজান, যেই ফরমানপত্রে ইউসুফ জুলেখার নাম লেখা হয়েছে, জীবন থাকতে সেই ফরমানপত্র থেকে ইউসুফ জুলেখার নাম মুছতে পারবো না। শাহজাদা ইউসুফ, তুমি কি জানো তোমাকে আমি